বাদশা নমরুদ, যিনি খোদায় দাবি করেছিল পৃথিবীর মধ্যে, আল্লাহ তার এত ধন সম্পদের মালিক বানাইল। তারপরে দুষ্ট নমরুদ, ওই ফিরাউন নমরুদ, যার নাম শুনেছেন মুসলমান, সে তো দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এই খোদা বলে দাবি করেছিল, দুনিয়ার মধ্যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। এই নমরুদেরও মৃত্যু হয়েছে কি হয় নাই? যদি বলেন হয়েছে কি হয় নাই? তাও মৃত্যুর এমন মৃত্যু হয়েছিল পৃথিবীর মধ্যে ইতিহাসের বুকে এখনো মুসলমান শুনে নাও। ওই ফিরাউনের চেহারা পৃথিবীর মানুষ দেখে শিক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন তার গায়ের গোস্তগুলো পোকা মাকড় দিয়ে খাওয়ান নাই, রেখে দিছে। দুনিয়ার মানুষ শোনো, ফিরাউনের চরিত্র যারা আছে, এখনো যদি তোমরা পরিবর্তন না হও, এখনো যদি ফিরাউনের চরিত্র তোমাদের মধ্যে থাকে গো, ও মুসলমান শোনো, তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাও, নয়তো আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একজন ছিল বক্তা নসর, নাম কি? বক্তি নসর যেটা বলা হয়। এই পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইছিল। এত বাদশা মুসলমানদের মধ্যে 2 জন, দেখি ওরা আমাকে ভুলে যায় কিনা। কাফেরদের মধ্যে 2 জন, দেখি এত সম্পদ পেয়ে আমারে ভুলে যায় কিনা। কথা বুঝেননি? আমার প্রতি ঈমান আনে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমপি হইয়া, মন্ত্রী হইয়া, কত চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া মানুষের উপরে জুলুম চালাই, মানুষকে কষ্ট দিই। চেয়ার পাইলে মনে করি আর এই চেয়ার আর ছাড়ব না। এ যুবক, শুনে নাও, শুনে নাও, তোমার একবার ভাবা উচিত ছিল এই বাড়ির মালিক যিনি ছিলেন, এই বাড়ির মালিক তোমার দাদার দাদা ছিল, সে চলে গেছে। তারপরে তোমার দাদা মালিক ছিল, সে চলে গেছে। তোমার বাবাই মালিক, সেও চলে গেছে। এখন বর্তমান ওই বাড়ির মালিক তুমিও চলে যাবা। তোমার ছেলে হবে মালিক, ছেলেও চলে যাবে। নাতি হবে মালিক, সেও চলে যাবে। সুতরাং পৃথিবীটা যাওয়ার সিরিয়াল আর আসার সিরিয়াল, মাঝে কিছুদিন তোমার মেহমান বাড়ি বেড়ানো। সুতরাং এই জিন্দেগিটা এমন করো না যেটা করলে মানুষ অভিশাপ দিবে, মানুষ তোমাকে গালি দিবে, মানুষ তোমারে ভুলে যাবে না, দুঃখ পাবে, মানুষ কষ্ট পাবে। এমন কোন কর্মকাণ্ড করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি বসে বসে একটু চিন্তা করে, আপনি চোখটা বন্ধ করে দেখেন যে আপনার আগামী প্রজন্মে, এখন যদি বলি আপনার দাদার দাদা কিরা ছিল, নাম বলতে পারবেন না। আমি যদি আমার বাজানরে বলি, দাদা আপনার দাদার দাদার দাদা কিরা ছিল, কই ভাই জানি এত তো মনে নাই। আমার যেগুলো আমি পারবো না, খালি দাদাই না, ভাই না, আমিও পারতাম না। আমার দাদার নামটা মনে আছে, দাদার দাদা কিরা ছিল এটাই মনে নেই। তাহলে বোঝা গেল 2-1 প্রজন্ম পরে আপনারও ভুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার নামটাও থাকবে না। তাহলে এই জিন্দেগি, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শোনো। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো গো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কিচ্ছু রাখবো না গো। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি, কোরআন বলে, আমার আল্লাহ বলতেছে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন না? এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানাইয়া দিব। কি বানাইব? জোরে বলেন, কি বানাইব? তামা বানাইব। আল্লাহ কয় বান্দা জমিনের মাটিগুলো কত মানুষের হাতাল ঠেলো, কত মানুষের একটু আতাল রাখো না, মানে হাতাল বলেন না কি বলেন, আল বলেন। দেখবেন কাটতে 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 এমন কায়দা করে, ফুলসিরাতের রাস্তার মতো, ফুলসিরাতের রাস্তা হবে চিকন চুলের মতো। এমন এমন কিপটে মানুষ আছে, ওই হাতাল কাটতে কাটতে ফুলসিরাত বানাই ফেলছে। জোরে বলেন আছেন আব্বা? কাটে খালি আয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে আর কাটে। ফজরে নামাজ পড়ে কালেমা পড়তেছে আর আতাল ছাড়তেছে, আল ছাড়তেছে। আহা, যত ফসল ওর মধ্যে, যত ফসল হাতালের মধ্যে, এক চুল পরিমাণ যদি তোর জমিনের মধ্যে আর একটা জমিন ঠেলে যায়, আল্লাহ যার ব্যবহার করছে আল্লাহ প্রতিবেশীর হক হিসেবে, কি ব্যবহার করছে? জাররা। কোরআনুল কারীমের মধ্যে
প্রতিবেশীর হক নষ্ট করলি, প্রতিবেশীর কি করলি, ঠেলে দিলি, কি মনে করছিস তো সব ফসল বরবাদ হয়ে গেল। যেটা বলেন ঠিক কিনা? এরা কৃষকরা এই ভুলটা করে, কৃষকরা ভুল করে। কৃষকদের বলবো, আপনি হালাল ফসলটা বাড়ি কেটে আনবেন, এটা হারাম করেন কেন? হারাম করবেন না, খবরদার। আমি একটা হাজী সাহেবরে দেখছি, আমার নজরে অনেক কিছু যে আমি ঘোরাঘুরি করি। আজকে যেমন আসতে পথে আপনাদের পাগলাখানায় ঢুকছি, আমার জীবনে নাম শুনছি পাবনা পাগলাখানা আছে, যাই নাই। আজকে ড্রাইভারে বললাম একটু যা না দেখে আসি। আমি যাওয়ার পর আমার চোখের পানি ধরে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি, দুইটা জিনিস দেখে বেশি কষ্ট পাইছি। পাগলাখানায় যায় যখন গেটে ঢুকছি, একটা দুইটা দারোয়ান, একটার মুখে লম্বা এত দাড়ি, ওরা আনসার, আর একটা দাড়ি নাই। ওই দাড়িওয়ালা বলতেছে ভিতরে তো আপনাকে রুগী আছে। তা আমি বললাম ভাই রুগী তো না, আমি বললাম রুহুল আমিন সিদ্দিকী সাহেব, একটু ভিতরে ঢুকবো, দেখতে যাবো। কয় 200 টাকা দেন। আমার এত কষ্ট পেয়েছে, আগামীকাল যাবেন, আমি ওর মঞ্চের চাকরিটা নোট করবো, কেন চিন্তা করতে ভিডিও করি। ওরা বললে তাদের ভিডিও কর। এর দাড়ি রাখছে, মুখের মধ্যে সাইনবোর্ড লাগাইছে মুসলমান, আরে গুন্ডা, ঘুষখোর, জিনাখোর। রাসূল বলছে আমি ঘুষখোর সুদখোরের দেখলাম আগুনের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। আল্লাহু আকবার বলে না। এত সুন্দর দাড়ি, চিকুন করে কালো চেহারা। যদি কেউ যান, আমি মিথ্যা বললে আমার জবান আল্লাহ কেড়ে নিবে। আমি আশ্চর্য হয়ে গেছি, যেখানে আমি আজকে আমার জীবনে কোনোদিন আমি মানসিক হাসপাতালে যাইনি, আজকে দেখে আসতে যে চিন্তা করলাম যে দেখে আসি, দেখলাম যে যেখানে দুর্নীতি চলে, আমি বলবো যার উপর পর্দা আছেন এই সমস্ত ঘুষখোরদের জুতা পিটায় বার করেন। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার পরে কষ্ট হবে। আমার সাথে উমর নামে একটা ছেলে ছিল, আমার বলছে ভাই যান চেপে যান। আমি না ভাই যান, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওর এত সুন্দর দাড়ি রেখে ও কি বললো, ও 200 টাকা চাইলো। আমি চা খাবে আমি খাওয়াবো, রে বিস্কুট খাবে আমি খাওয়াবো। আমার কাছে আপনারা বল 200 টাকা দিয়ে যান, চা খাবো আমরা। কথা বুঝেন? কয় 200 টাকা দিলে ঢুকতে দিব। উনি বললো দেখা যাক, ঢুকতে দাও। ঢুকলাম, ঢুকে গেছি ভিতরে, যায় দেখি পাগলাখানায় যায় দেখতেছি। দেখা পর কসম আল্লাহর, মিথ্যা হলে আমার জবান আল্লাহ কেড়ে নিবে। এক পাগলে সালাম, আসসালামু আলাইকুম, সবাই সালাম দিচ্ছে। ওর ভিতরে যারা আছে সবাই, সব ইয়ং, এত পাগল, সবগুলো সালাম দিচ্ছে। সালাম ওয়ালাইকুম আসসালাম। উনি তো ভাইজান আমরা আপনার ভক্ত। আমি বলছি আমার নামটা কি বলো দি? বলে আপনার নাম রুহুল আমিন সিদ্দিকী। কসম আল্লাহর, আমার মাথায় টুপি রয়েছে, মাস্ক পরা। যদি মিথ্যা বলি আমার আল্লাহ আমার বিচার করবে। আপনি রুহুল আমিন সিদ্দিকী। আমি বলছি তুমি চিনলে কেমন করে? আপনি যে ওয়াজ করেন আমরা ওয়াজ শুনি। ওয়াজ শুনি? কয় পাগল হ, আমরা আগে থাকতে ওয়াজ শুনছি। বা আমি কই তোমার বাড়ি কোন? একজনের বাড়ি হবিগঞ্জ, একজনের বাড়ি চিটাগাং, একজনের কত দূর দূরের মানুষগুলো। এই মানুষগুলো দেখি কেউ গজল গাচ্ছে, ওরা ডাক দেবো, ভিডিও করে আনছে। ওই আমার মেহেদি ভিডিও করে আনছে। কেউ বলতেছে আমি একটা সূরা বলবো, সূরা বলে বলছে গান গা শুরু করছে। কেউ বলছে আমি গান গাবো, গজল গা শুরু করছে। আমি কাছে বলো, যা হুজুর একটা গজল গাবো, শোনেন। কোরআন তেলাওয়াত করা শুরু করছে। আল্লাহ রব্বুল আলামিন সব দেখতে শুনতে সব ভালো, সামান্য নাটটা ঢিল করে দিছে। ঠিক কিনা কথা বলেন?